আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে এবং দোয়া করছি আল্লাহ যেন আমাদের প্রত্যেককেই হেফাজত করেন, দ্বীনের পথে রাখেন, ইস্তেকামতের সাথে রাখেন এবং আমাদের সামনে রমাদানের এই যে বিশাল সুযোগ উন্মুক্ত করে দিয়েছেন, বিশেষ করে রমাদানের শেষ দশকে আমাদেরকে উপনীত করেছেন এবং লাইলাতুল কদরের মতো মহা বড় উপহার উম্মাহকে তিনি দিয়েছেন এই সমগ্র পৃথিবীর সকল মুসলিমের উদ্দেশ্যে, সেগুলো যেন আমরা গ্রহণ করতে পারি। সেই সুযোগগুলো গ্রহণ করে যেন আমরা আমাদের জীবনকে সুন্দর করতে পারি, পাপমুক্ত করতে পারি, আবার একটা সুন্দর নতুন জীবন শুরু করতে পারি আল্লাহর কাছে কায়মনোবাক্যে। সেই দোয়া সবার জন্য করে আমরা আজকের এই প্রশ্নোত্তর সেশন শুরু করছি। আপনাদের কাছে আমরা আশা করব যে আপনারা জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর উত্তর দেবেন এবং কিছু প্রশ্ন এসেছে সেগুলো আমি আমার সাধ্যমতো উত্তর দেব, কিন্তু পাশাপাশি এই বিষয়টাও আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের এই প্রশ্নোত্তর সেশনে উম্মার সকল সমস্যার সমাধান কিন্তু আমরা দিতে পারবো না। উম্মার মধ্যে আজকে যে অনৈক্য, আজকে যে বিভিন্ন ধরনের মুসলিমদের মধ্যে ফেরকাবাজি কিংবা শিরক বেদাতের যে বিশাল ঘটা, এগুলো থেকে উম্মাকে পরিপূর্ণভাবে মুক্ত করার পথ কোথায়, সেটি কিন্তু ছোট্ট জবাবের মধ্যে, যেটা অনেকটা থিওরি শেয়ার করা, তার মধ্য দিয়ে সেটা সম্ভব নয়। ছোট্ট জবাব দিয়ে সেটা সমাধান টানা যাবে না। এর জন্য উম্মার পলিসি মেকিং প্রয়োজন, এর জন্য প্রয়োজন উম্মার ইন্টালেকচুয়াল অ্যাডভান্সমেন্ট এবং সেমিনার সিম্পোজিয়াম, এর জন্য প্রয়োজন শিক্ষা পলিসিতে প্রচুর চেঞ্জ আনা, এর জন্য প্রয়োজন সাংস্কৃতিক ব্যাপক পরিবর্তন, এর জন্য প্রয়োজন উম্মার মধ্যে শেখার চেতনা বাড়ানো এবং কষ্ট করে শেখা কোরআন হাদিসের প্রকৃত জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই যদি গবেষণামূলকভাবে আমরা আমাদের পলিসি মেক করতে পারি, আমরা আমাদের দাওয়ার পলিসি, কেন মানুষ আমাদের কাছ থেকে সত্য নিচ্ছে না, কেন মানুষের মধ্যে দিন দিন ভুল বিভ্রান্তি আরও ছড়িয়ে যাচ্ছে, কেন মুসলিম নামধারী হওয়ার পরেও শিরক বিদআতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, কেন ইসলামের নামে ঐক্যবদ্ধ হওয়ার পরিবর্তে অনৈক্যের মধ্যে তারা লিপ্ত হচ্ছে, সেই কারণগুলো ডায়াগনোসিস করা, বের করা এবং তারপরে তার ট্রিটমেন্ট কী হতে পারে, তার প্রেসক্রিপশন কী হতে পারে, সেটা এককভাবে আমিও যেমন পারবো না, এককভাবে কেউ যদি দাঁড়ান তিনিও পারবেন না। এর জন্য প্রয়োজন সম্মিলিত প্রয়াস, এর জন্য প্রয়োজন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে গবেষণা প্রতিষ্ঠান এবং গবেষণা মনোভাব সম্পন্ন বিচক্ষণ ওলামায়ে কেরাম, যারা আল্লাহ রাসূলের পক্ষেই সবসময় থাকবেন। তারা নিজের ব্যক্তির প্রবৃত্তির অনুসরণ করবেন না, কোনো দলের লেজুরবৃত্তি করবেন না, কোনো গ্রুপের পক্ষে অন্ধভাবে কখনোই থাকবেন না। তিনি আলোকিত মানুষ হবেন, তারা আলোকিত মানুষ হবেন। সেই আলোকিত পথে যদি আমরা চলতে শুরু করি এবং সম্মিলিত প্রয়াসে উম্মার সার্বিক উন্নয়নের কথা যদি আমরা ভাবতে শুরু করি, শুধু তখনই সম্ভব আপনাদের অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর বের করা। সেটা আসলে একজন ব্যক্তির মুখ দিয়ে বের হলেই হয়ে যাবে না। তারপরেও আমি আপনাদের কিছু প্রশ্ন নেওয়ার চেষ্টা করব এবং বাকি যেগুলো জীবন ঘনিষ্ঠ প্রশ্ন কিংবা আমাদের ইবাদতের সাথে আকীদার সাথে সংশ্লিষ্ট, আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আবারও তৌফিক কামনা করছি। আল্লাহ, তুমি আমাদেরকে সরল সঠিক পথে রাখো, সঠিকভাবে কোরআন সুন্নাহর পক্ষে থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক উত্তর দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ সাক্ষী, আমরা কোরআন সুন্নাহর পক্ষেই আছি এবং তার পক্ষেই থাকব এবং সবার প্রতি সম্মান রেখেই আমরা আমাদের জবাব দেব ইনশাআল্লাহ। ইমদাদুল হক প্রশ্ন করেছেন, মুসলিম বাংলাদেশে মুসলিম উম্মার ঐক্য নিয়ে কিছু বলবেন। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে না, দেশটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে চলার জন্য আপনাদের অবস্থান অথবা ভাবনা, রাজনৈতিক সব মতবিরোধ কাটিয়ে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসার ব্যাপারে, অথবা এগুলোর আদৌ কোনো দরকার আছে কিনা, নাকি ইবাদত করে আল্লাহর কাছে মাপ চাইলে দায় সেরে যাবে। মানে
যেটুকু সুন্নত মানলে মুসলিমদের কেউ খারাপ বলবে না, কারণ 95% মুসলমানের দেশে ইসলামের অনেক কিছুতেই বাধা আসে, সমালোচনা করা হয় ইত্যাদি। তিনি আরও কিছু বিষয় এখানে তুলে ধরেছেন। মুসলিম ঐক্যের প্রতি আমরা সবসময়ই মানুষকে আহ্বান করি, কারণ এটা ইসলামের সার্বজনীন নির্দেশ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রজ্জু তথা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। দ্বীন এসেছে ঐক্যবদ্ধ করার জন্য, কোরআন এসেছে ঐক্যবদ্ধ করার জন্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর সবগুলো প্রকার নিয়ে আমাদের কাছে হাজির হয়েছেন ঐক্যবদ্ধ করার জন্য, এবং তিনি ঐক্যবদ্ধ করে দেখিয়েছেন যে একটা জাতি শতধা বিভক্ত হওয়ার পরেও, একটা জাতির মধ্যে সার্বিক দুর্নীতি থাকার পরেও, চরম অশ্লীলতা থাকার পরেও, চরম নারী ও শিশু নির্যাতন থাকার পরেও এই জাতিকে সংশোধন করা যায়, এই জাতিকে ঐক্যবদ্ধ করা যায়, এই জাতির মধ্যে এমন একটা ভালোবাসা মাহাব্বা তৈরি করা যায় যা দিয়ে একে অন্যের পাশে দাঁড়ায় এবং জাতির সকল সমস্যার সমাধান করতে সমর্থ হয়, এবং দুস্থদের এবং গরিব দুঃখীদের দুঃখ বেদনা অভাব অনটন দূর করা যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সমাজ হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। আজকে আমরা যারা এই যে ঐক্যের কথা বলছেন, আমরা যারা সে ঐক্য নিয়ে কিছু করতে চাই, তাহলে খুবই সিম্পল উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে হাঁটুন, এবং তিনি যে আল্লাহর প্রতি ঈমান, তাওয়াক্কুল, ইখলাস, আখলাক, এবং তিনি যে ইলম রাখতেন আপনাকে আমাকে, সেই ঈমান, ইখলাস, ইলম এবং আখলাক ধারণ করতে হবে। এইগুলোতে কমতি রেখে আমি যতই চটকদার সুন্দর কথা বলি, কেউ একসাথে হবে না। কারণ মানুষকে যারা বিভিন্নমুখী চিন্তা ভাবনা করে থাকে এবং বিভিন্ন দলে বিভক্ত, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্যে আপনার উইল পাওয়ার লাগবে, ঈমান লাগবে, আল্লাহ সাহায্য লাগবে, আপনার ইখলাস লাগবে, জ্ঞান লাগবে, বিচক্ষণতা লাগবে, এবং আপনার আখলাক লাগবে, যে আখলাক দেখে সবাই মোহিত হবে, সবাই আপনার প্রতি, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা আল আমিন বলেছিল, সেভাবে আপনার প্রতি তাদের আস্থা আসবে। এই জিনিসগুলো না হওয়ার আগ পর্যন্ত ঐক্য ঐক্য করে যতই চাচানো হোক না কেন, সেটি কখনো আসবে না। তাহলে ঈমানের মাসআলাগুলো ঠিক আছে কিনা, আমরা পরিপূর্ণ ঈমানদার কিনা, আমাদের আকীদা শুদ্ধ আছে কিনা। ঈমান এবং আকীদা কিন্তু একই মাসআলা। এগুলো নিয়ে আমরা আবার অহেতুক তর্কে লিপ্ত হই। কে বলেন যে ঈমান না বলে আকীদা বলা যাবে না, বা মানে ইত্যাদি নানা কথা। আসলে আমাদের সালাফে সালেহিন যেই শব্দগুলো ইউজ করেছেন, আমরা সবগুলো ইউজ করতে পারি। যাই হোক, আমার মনে হয় এর মধ্যে আপনি উত্তর পেয়ে গেছেন। অবশ্যই শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকা এবং রাখার জন্য ইসলাম আসেনি। ইসলাম এসেছে পুরো সমাজটাকে বদলে দিতে, সবগুলো মানুষকে আল্লাহমুখী করতে, সবগুলো মানুষকে সংশোধিত করতে, পরিশুদ্ধ করতে, সবগুলো মানুষের আকীদা তাদের যেন শুদ্ধ হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক হয়, তাদের আমল, তাদের ইবাদত, তাদের মুআমালাত, তাদের আখলাক যেন সুন্দর হয়, এবং সকলে মিলে এক আল্লাহর যেন ইবাদত করে, শয়তানের পক্ষে যেন কেউ না যায়, অন্যায়ের পক্ষে, জালিমের জুলুমের পক্ষে যেন না যায়, সেজন্য ইসলাম এসেছে। অতএব আমার কাছে মনে হয় যে আলোচনাটা আমি করলাম, এর মধ্যে জবাব এসে গেছে। তবে আমাদের দেশের প্রেক্ষাপট বলি, বৈশ্বিক প্রেক্ষাপট বলি, সেক্ষেত্রে মানে প্রত্যেক শ্রেণীর পেশাজীবীর মানুষরা যারা মুসলিম, তারা কিভাবে কাজ করবেন সেজন্য সেমিনার, সিম্পোজিয়াম প্রয়োজন। সেজন্য একমুখী এক ব্যক্তির কথা যথেষ্ট নয়। আমরা ওয়াজে মাহফিলে দেখেছি এক একজনের প্রেসক্রিপশন এক একজন, অনেকেই আবার এত পপুলার। যেমন আমি নিশ্চিত যে আজকে আমার কথা যারা শুনছেন তারা খুবই অল্প কজন মানুষ, তবে আমি যতটুকু খবর রাখি আপনারা সবই কোয়ালিফাইড। এখানে কোনো সুর নেই, এখানে চটকদার কথা নেই, গল্প নেই, ফলে এখানে শিক্ষিত মানুষ ছাড়া আর কেউ শুনতে আসে না। কিন্তু আমরা ওয়াজ মাহফিলে দেখেছি প্রচুর চটকদার কথাবার্তা এই নিয়ে বিনিয়ে কত কিছু বলা হচ্ছে, সেখানে মিলিয়ন মিলিয়ন পিপল তাদের ওয়াজগুলো শুনছে, কিন্তু তাদের প্রেসক্রিপশন শুনলে মানে অবাক হয়ে যেতে হয় যে কোথায় ইসলাম আর কোথায় তাদের প্রেসক্রিপশন। তো সুতরাং আমি যেটা কনক্লুড করতে চাই
যে কাউকে আঘাত না করে এবং কাউকে সরাসরি ব্লেম না করে যে উম্মার সমস্যাগুলো ওয়াজ মাহফিলে সমাধান হবে না এবং উম্মার সমস্যাগুলো এই প্রশ্নোত্তর সেশনের মাধ্যমেও সমাধান হবে না, সেজন্যে আসলে অনেক বড় পদক্ষেপ নেওয়া দরকার। শিক্ষা, প্রশিক্ষণ, তারপরে গবেষণা, উন্নয়ন, এই সমস্ত ফিল্ড হচ্ছে সেই পলিসিগুলো মেক করার মূল জায়গা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি মদিনা সনদ করেছেন। এটা ভাববেন না যে ফ্যাট করে এসে বলে দিলেন আর হয়ে গেল, নো, এর পেছনে গবেষণা ছিল। তিনি শুধু মুসলিম না, মদিনায় এসে মুসলিম অমুসলিম সবাইকে একসাথ করে তিনি গবেষণাধর্মী সিদ্ধান্ত নিয়েছেন, অন্যদেরকেও অন্তর্ভুক্ত করে কিভাবে একটা মাল্টিপল কালচারের, মাল্টিপল রিলিজিয়নের সমাজকে আসলে সুন্দরভাবে চালানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টান্ত কিন্তু স্থাপন করেছেন। অতএব আমাদের কাছে যেহেতু সেই দৃষ্টান্ত আছে, আমরা মনে করি না যে শুধুমাত্র একজনের বক্তৃতা কিংবা তার কথার মাধ্যমে সেই সমাধান আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ এই উম্মার মধ্যে সেই নেতৃত্ব তৈরি করে দিন, উলামাদেরকে বিচক্ষণতা দিন, জ্ঞান দিন, এবং যাতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তিবর্গ এর মধ্য দিয়ে পেয়ে যাই এবং তাদের পরামর্শ নিয়ে আমরা জাতিকে এগিয়ে নেই, জাতিকে পরিশুদ্ধ করি, সুন্দর করি। আল্লাহ তৌফিক দান করুন। আব্দুর রহমান একটা প্রশ্ন করেছেন, বলেছেন আলী হাসান নামে একজন দাবি করছেন যে নিচের বড় বড় ইমামগণ সহ আরও অনেকে আশআরি ও মাতুরিদি আকীদা ও মানহাজের উপর ছিলেন। তাবারানি, বাগাউই, ইবনুল জাউজি, কুরতুবি, বাইহাকি, খতিবে বাগদাদি, ইবনু আসাকির, ইবনু হাজার আল আসকালানি, মোল্লা আলী কারি, নববী, ইমাম নববী। মুহাদ্দিসিনে কেরামের মধ্যে সেই যুগে, যে যুগে আশআরি আকীদার একটা কঠিন রাজত্ব ছিল, সেই যুগে মুহাদ্দিসিনে কেরামের অনেকেই আশআরি আকীদার তারবিয়ত পেয়েছিলেন। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যেমন বাইহাকি কিংবা এই যে ইবনু হাজারের কথা বললেন, ইমাম নববীর কথা বললেন, বা আরও অনেকের, মোল্লা আলী কারির কথা বললেন, হ্যাঁ, তাদের মধ্যে সেরকম কিছু আকীদা ছিল। কিন্তু এটার দ্বারা তিনি কিংবা অন্যরা কি বোঝাতে চাচ্ছেন? যত বড় ব্যক্তিই হোক না কেন, এমনকি তাদের চাইতেও আরও বড় ইমামও যদি হয়ে থাকেন এবং তিনি কোরআন সুন্নাহর মূল পথ থেকে যদি একটু সরে যান কোনো মাসআলায়, আমরা তো তাকে শ্রদ্ধা করব, তার জন্য ক্ষমার দোয়া করব, তার প্রতি তার যদি সত্য কথা থাকে, সত্য সিদ্ধান্ত থাকে, সত্য ফাতাওয়া থাকে, সেগুলো গ্রহণ করব, কিন্তু ভুলটা তো গ্রহণ করা যাবে না। আমরা সাহাবায়ে কেরামকে দেখেছি, সাহাবায়ে কেরাম একজন আরেকজন থেকে যখন প্রমাণিত হয়ে যেত এটা ভুল, তখন তারা নিজেদেরকে সংশোধন করে নিতেন। স্বয়ং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছেন? তিনি যখন দাদির জন্য 6/1 মিরাসের কথাটা বললেন যে না, আমার জানা মতে আল্লাহর কোরআনে এটা কিছু নেই বলে তিনি বললেন তার জন্য কিছু থাকবে না, এরকম ফতোয়া দিতে যাচ্ছিলেন, তখনই অন্য সাহাবারা যখন দাঁড়িয়ে গেলেন, তিনি সাহাবাদের সাক্ষ্য গ্রহণ করলেন। দুজন সাহাবী পরপর বললেন, হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখেছি তিনি দাদির জন্য 1/6 মীমাংসা করেছেন, নির্ধারণ করেছেন। তখন তিনি বললেন, ঠিক আছে, এটা আমরা গ্রহণ করব। তাহলে প্রত্যেকে নিজের ক্ষেত্রে বা অন্যের ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই যখনই ভুল প্রমাণিত হয়ে যায় তখন সেটাকে তারা বর্জন করেছেন এবং সত্যটাকে গ্রহণ করেছেন। অতএব আমাদের শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামের মধ্যে আমরা সব ওলামাকে শ্রদ্ধা করি, তিনি যে কোনো মাযহাবেরই হন না কেন, শ্রদ্ধা করতে আমাদের কোনো বাধা নেই এবং তাদের জন্য দোয়া করতেও আমাদের কোনো বাধা নেই। তারা ইমানদার ছিলেন, তারা ইখলাসের সাথে কাজ করেছেন, তারা এই উম্মার বেনিফিটের জন্য, কল্যাণের জন্য কাজ করেছেন। এই উত্তীর্ণ ওলামায়ে কেরাম যাদের এত সুন্দর সুন্দর লেখনী আমাদের কাছে আছে, সুবহানাল্লাহ, তারা কি উম্মতের বিরুদ্ধে কখনোই ষড়যন্ত্রে লিপ্ত হননি এবং আমরা আমাদের ওলামাদেরকেও দেখিনি তারা তাদের মধ্যে কোনো ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করেছেন, আমরা আবিষ্কার করছি না। কিন্তু তারা তো মাসুম ছিলেন না, তাদের ভুল ত্রুটি ছিল। অতএব আজকের প্রেক্ষাপটে আমরা আমাদের বড় বড় ইমামদের, সাহাবায়ে কেরামদের যে সহিহ আকীদা পাচ্ছি, তার আলোকেই আমরা অন্যদের বিচার করব এবং অন্যদের মধ্যে যদি কোনো বক্রতা, ভুল ত্রুটি পাই সেটাকে বর্জন করব, কিন্তু ব্যক্তির প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং তার জন্য ক্ষমার দোয়া এগুলো থাকবে। অতএব এই যে অল্প কয়েকজনের নাম বললেন, এরা প্রত্যেকেই খুবই প্রাজ্ঞ, বিজ্ঞ ওলামায়ে কেরাম ছিলেন। এদের চাইতে আরও অনেক ওলামায়ে কেরামের মধ্যে আরও ত্রুটি ছিল,
সুতরাং কারো মধ্যে ত্রুটি থেকে সেই ত্রুটিটা সঠিক এইটা দাবি করাটা সঠিক নয়। এনাদের অনেক সুন্দর সুন্দর জুহুদ রয়েছে, বিশেষ করে খতিব বাগদাদি এবং ইবনে হাজার আল আসকালানি, মোল্লা আলী কারি, ইমাম নববী, বিশাল সুন্দর সুন্দর জুহুদ রয়েছে, মকবুল জুহুদ রয়েছে, কিন্তু আকীদার ক্ষেত্রে তাদের আশআরি এবং মাতুরিদি মতবাদগুলো গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এরপর আমরা আরও কিছু প্রশ্ন নিচ্ছি, আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকে প্রতি 100 টাকা একটি প্রাইজ বন্ড পাওয়া যায় যা টাকার অনুরূপ। এরপর রেফেল ড্র হওয়ার পর কয়েকজনকে পুরস্কার দেওয়া হয়, কিন্তু যার টাকা তারই থেকে যাকে ক্ষতিগ্রস্ত হয় না, এটিকে জায়েজ না? এটা লটারি সিস্টেম। লটারি সিস্টেমে তার মূল টাকা যদি থেকেও যায় তবুও সেটা জায়েজ নেই, কারণ এই প্রাইজ বন্ডের মাধ্যমে যে লটারিটা করা হয় সেটা শরীয়তসম্মত নয়, ফলে সেইটার লোভেই কিন্তু সবাই প্রাইজ বন্ড কিনে, কারণ টাকা তো টাকায় থেকে যায়। কেউ যদি বলে আপনি আমার এই বন্ডগুলো কিনেন, এগুলো যা কিনবেন তাই থাকবে, লাভও হবে না ক্ষতিও হবে না, কেউ কিনবে না সেটা। তাহলে মানুষ কিনছে কেন? তারা ওই লটারিতে কিছু পাওয়ার জন্য, সেটা নিষিদ্ধ। শরীফ উদ্দিন বলছেন, আমার প্রশ্ন হলো কবরের উপর ঘর ওঠানো জায়েজ নেই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর ঘর কেন দুবাই থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে কখনো ঘর ছিল না, যদিও আয়েশার ঘরে তাকে দাফন করা হয়, পরবর্তীতে তার পাশে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সরে গিয়ে, তারপরে একটু সরে গিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এখন যখন তার্কিরা এসে কবরকে মসজিদের মধ্যে ঢুকিয়ে ফেলল, এখন এরপরে আর প্রশাসকরা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর এটা একটা সেন্সিটিভ ইস্যু মুসলিম উম্মার জন্যে, একদল ভাঙবে আরেক দল গড়বে, একদল ভাঙবে, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাকানা, যে মর্যাদা, সেটা ব্যাহত হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে খেলনার বস্তু বানিয়ে নেওয়া হবে, ঠিক যেমনটি ঘটেছিল কাবার ক্ষেত্রেও। কাবার ক্ষেত্রে দেখা গেল যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাতিমকে কাবার মধ্যে ঢুকালেন, পরে হাজ্জাজ বিন ইউসুফ এসে সেটাকে আবার ভেঙে আগের জায়গায় নিয়ে গেল। পরবর্তী খলিফারা আর আল্লাহর ঘরে হাত দিলেন না। এগুলো মুসলিম উম্মার অত্যন্ত শ্রদ্ধার জায়গা, সেন্সিটিভ ইস্যু। এগুলো একজন এসে ভাঙবেন, আরেকজন গড়বেন, মানে একটা পলিটিক্যাল ইস্যুতে পরিণত করবেন, সেটা আর পরবর্তী খলিফারা হতে দেননি। সেই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর এখন যে ঘর আছে বা যা কিছু আছে সেটা আর মানে অপসারণ করা হয়নি, এবং সেটা বেশি দিন আগের ঘটনাও নয়, এটা টার্কি আমলে ঘটেছিল। তো যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কবর এখন যে অবস্থায় থাকুক না কেন, কিন্তু সেটা নিয়ে কোনো শিরকি কর্মকাণ্ডে বা আকীদায় লিপ্ত হওয়া যাবে না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু চাওয়া যাবে না, তার জন্য কিছু টাকা দেওয়া যাবে না। আমি তো এটা মনে হয় বলেছি, আপনাদের সাথে কখনো কখনো শেয়ার করেছি। আমি আলহামদুলিল্লাহ মদিনা ইউনিভার্সিটি যখন পড়েছি, প্রায় বেশ কয়েক বছর আমরা সেখানে হজ সিজনে ডিউটি করেছি, এবং তখন দেখেছি যে বিভিন্ন দেশ থেকে, শুধু বাংলাদেশ না, লেবানন, তারপরে ইরাক, সিরিয়া, বিভিন্ন দেশ থেকে লোকজন আসতো যাদের আকীদার সঠিক জ্ঞান নেই। তারা দেখতাম যে কেউ কেউ আতর দিত, বলতো যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হাদিয়া এনেছি। আবার কেউ কেউ চিঠিও দিত, আমাদেরকে বলতো ভাই এই চিঠিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে পৌঁছে দিবেন, ওনার কাছে আমার অনেক কিছু জানার আছে, বোঝার আছে, এবং ওনার দোয়া চাই, বরকত চাই, তো ইত্যাদি। এবং অনেকে টাকাও নিয়ে এসেছে, এবং সুযোগ পেলে সে টাকাটা ছুঁড়ে মারতো আমাদের দৃষ্টি এড়িয়ে, অথবা চাইতো, আমাদেরকে রিকোয়েস্ট করতো, ভাই আমি তো দিতে পারছি না, আপনি এই টাকাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। এগুলো সবই শিরকি আকীদা, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কিন্তু কোনো একটা কিছু ঘটনা ঘটে গেছে, তার ব্যাকগ্রাউন্ডটা জেনে আমাদের হয়তো বিষয়টা হয়তো বুঝে আসবে, যে কারণে আমি আপনাদের সামনে এটা বললাম। কিন্তু অবস্থা যাই হোক না কেন, উম্মাহ দলিলের ভিত্তিতে চলতে হবে, শিরক বেদাতের উপর তার থাকা চলবে না। আচ্ছা, আরেকটি প্রশ্ন এসেছে, AKM মঈনুল হক বলেছেন, আমাদের বাসায় একজন কাজ করে যার সাথে কিছু কাজের বিনিময়ে মজুরি চুক্তি রয়েছে, কিন্তু তাকে দিয়ে যদি অতিরিক্ত কাজ করানো হয়, অথবা যদি তিনি করে দেন এবং তার জন্য কোনো মজুরি সে দাবি না করে, তাহলে সে বাড়তি কাজের জন্য হাদিয়া হিসাবে কি যাকাত, সাদকাত, দান থেকে দেওয়া যাবে?
যদি অতিরিক্ত কাজ করেন, অনেক সময় মানুষ অতিরিক্ত কাজ সদকা হিসাবেও করে দেয়। যেমন ড্রাইভার, তাকে হয়তো বললেন ভাই তুমি আমার এই বইটা একটু তুলে দাও, এরকমই তো হয়তো এরকমই হবে, বা এটার চাইতে আরেকটু বড় হবে, তুমি আজকের বাজারটা আমাকে করে দাও। আপনি সেক্ষেত্রে তাকে জাকাত দিলে হবে না। জাকাত তো যদি সে পাওয়ার যোগ্য হয় এটা তারই হক, কিন্তু আপনি যদি বিনিময় দিতে চান তাহলে আপনি মজুরি দেবেন এক। আর যদি মজুরি না দিয়ে তাকে সাদাকা দিতে চান, সেটা দেওয়ার অধিকার আছে। সাদাকা ধনী গরিব সবাইকে দেওয়া যায়, আর গিফটও হাদিয়াও ধনী গরিব সবাইকে দেওয়া যায়। তাহলে আপনি এখানে যেটা দিতে পারেন হাদিয়া অথবা সাদাকা। সাদাকা দান একই জিনিস, তবে জাকাত নয়। জাকাত যদি সে যোগ্য হয় তখনই দিবেন, এবং সেটা এই কাজের কোনো বিনিময় হতে পারবে না। মনরূপ বলেছেন মহিলারা ঘরে এতেকাফ করতে পারবে কি? ঘরে অন্য কেউ নেই রান্না করার, এতেকাফ অবস্থা রান্না করা জায়েজ কি? 10 দিন ব্যতীত 1, 2, 3 দিনের এতেকাফে কি বসা যায়? অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, এই মাসআলার মধ্যে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। আমাদের দেশের অনেক উলামায়ে কেরাম তারা বলেন যে ঘরে এতেকাফ করা যাবে, কিন্তু অধিকাংশ উলামায়ে কেরামের অভিমত হচ্ছে, এবং সেটাই শুদ্ধ, কারণ কোরআন এবং হাদিসের দলিল সেটারই সাক্ষ্য দেয় যে ঘরে কোনো এতেকাফ নেই। এতেকাফ করতে হবে মসজিদে। এতেকাফের নিয়মই হচ্ছে মসজিদ। ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল কোরআনে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ তাআলা সেটা বলেছেন। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ ঘরেই করেছেন, তার সাথে সাহাবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ মসজিদেই করেছেন, ঘরে নয়, এবং তার সাথে সাহাবাই কেরাম এতেকাফ মসজিদেই করেছেন। এবং পুরুষ মহিলা উভয়ের জন্য বিধান হচ্ছে মসজিদে এতেকাফ করা, ঘরে নয়। এটাই হচ্ছে উলামায়ে কেরামের দুটো মতের মধ্যে বিশুদ্ধতম মত। আচ্ছা, 10 দিন ব্যতীত 10 দিনের কম 1, 2, 3 এতেকাফ করা যায় কিনা? বিশুদ্ধ মত অনুযায়ী হ্যাঁ, করা যায়। এতেকাফের জন্য 10 দিন শর্ত নয়, অথবা শেষ দশক পুরোটাই শর্ত নয়। আপনি এর কমও করতে পারবেন, যে কয়েকদিন আপনার পক্ষে সম্ভব সে কয়েকদিন করতে অসুবিধা নেই। বরং উলামায়ে কেরাম দিবসের কিছু অংশ এতেকাফ করা জায়েজ বলেছেন, এবং সেটা শুদ্ধ। আব্দুর রহমান বলেছেন, স্বামী স্ত্রীর মাঝে কেউ যদি কুফরি করে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়, তাহলে তাদের বিবাহ বিচ্ছেদটা কোন প্রকৃতির হয়? সেটা কি খোলা তালাক নাকি স্বাভাবিক? এটাকে বিচ্ছেদ বলা হয়। এটা কি বিচ্ছেদ, অর্থাৎ ফাসখ হয়ে যায়, সেখানে আলাদা করে তাকে তালাক দিতে হয় না। অথবা খোলাও নিয়মতান্ত্রিক করার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে ইখতিলাফ আর দ্বীনের কারণে, দ্বীনের ইখতিলাফ হওয়ার কারণে, মুসলিম অমুসলিম হয়ে যাওয়ার কারণে তাদের এই বিচ্ছেদটা স্বাভাবিকভাবেই হয়ে যায়। তবে সেটাকে নিয়মতান্ত্রিক করে নেওয়াটা উচিত, যেহেতু এখন কাগজপত্রের ব্যাপার আছে, সেটাকে নিয়মতান্ত্রিক করা উচিত। আর যদি উক্ত ব্যক্তি তওবা করে পুনরায় ইসলামে ফিরে আসে, তাহলে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কি? হ্যাঁ, পারবে। এবং সেক্ষেত্রে বিবাহটা রিনিউ করে নেওয়াটাই হচ্ছে আসলে বিধান। এক্ষেত্রে কি বিবাহ বিচ্ছেদ হওয়ায় স্বামী একটি তালাকের অধিকার হারাবে? এখানে যেহেতু তালাক দেওয়া হয়নি, অতএব তালাকের অধিকার হারাবে না। এবং যেহেতু স্বামী কোনো তালাকই এখানে ইসদার করেনি, শুধুমাত্র বিচ্ছেদের ঘটনাটা ঘটেছে দিন পৃথক হয়ে যাওয়ার কারণে, ফলে কোনো তালাকের অধিকার স্বামী হারাবে না। আচ্ছা, এভাবে যদি 3 বার তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে এবং এরপর আবার ইসলামে ফিরে আসে, অতঃপর কি তারা পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে? এটা খুবই একটা অদ্ভুত ঘটনা যে এক একজন কুফরি করে যাবে, বিচ্ছেদ হয়ে গেল, আবার তারা আসলো। হ্যাঁ, খুব মানে সিরিয়াসলি তাদের আসলে ফিরে আসাটা হয়নি, বোঝা যায়। তারপরেও যদি এমনটা ঘটে, সিরিয়াসলি ঘটলো আমরা ধরে নিলাম, তাহলে যতবার বিচ্ছেদ হলো ততবার তারা আবার নতুন করে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে। এবং এখানে তালাকের ঘটনাটি না ঘটার কারণে তালাক এর অধিকার তার বাকিই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহু তাআলা আলাম। উম্মে সাইমা তিনি বলছেন, একজন বোন গত 14 বছর ওনার গহনার জাকাত দেননি। বর্তমানে উনি তওবার মানসিকতা নিয়ে গত 14 বছরের জাকাত দিতে চাচ্ছেন। প্রশ্ন হলো, উনি কি বর্তমানে সোনার যে মূল্য সেই মূল্যে 14 বছরের জাকাত দিবেন, নাকি বিগত বছরগুলোতে সোনার যে মূল্য ছিল সে অনুযায়ী জাকাত দিবেন? আমরা বারবার বলেছি, মহিলাদের স্বর্ণের গহনার জাকাত দেওয়া বিশুদ্ধ মত অনুযায়ী
মানে ওয়াজিব, এবং সেক্ষেত্রে তাকে সেটা দিতে হবে। এখানে দুটো মত আছে আমরা বলেছি। একটা মত বলছে ব্যবহৃত স্বর্ণের গহনার জাকাত নেই, আরেকটি মত হচ্ছে ব্যবহৃত স্বর্ণের গহনার জাকাত আছে। সেই মতটিকে আমরা প্রাধান্য দিচ্ছি এবং সেই আলোকে আমরা বলছি হ্যাঁ, মহিলাদের স্বর্ণের গহনারও জাকাত তারা প্রদান করবেন। যদি এই মতটাই এই বোন গ্রহণ করে থাকেন তাহলে তিনি গত 14 বছরের জাকাত দেবেন এবং সেটা প্রত্যেক বছরের জাকাত সেই তৎকালীন সময় অনুযায়ী যা এসেছে সেটা হিসাব করে বের করবেন। এই 14 বছর পরে এসে বিগত বছরগুলোর হিসাব এখনকার বাজার মূল্যে নয়, বরং তখনকার বাজার মূল্যে যেই বছরের জাকাত সেই বছরের বাজার মূল্যেই তিনি প্রদান করবেন। জুলফিকার জুয়েল বলেছেন, সুন্নত ও নফল নামাজের সিজদার মধ্যে বাংলা ভাষায় এভাবে বলা যাবে কি, আল্লাহ ইমান দিন আবু বকর, ওমর ও ওসমান আলীর মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা ঠিক ব্যক্তির ইমানের মতো, কার ইমানের মতো সেরকম দোয়া করতে দেখিনি। তবে উদ্দেশ্য যদি হয় এই খোলাফায়ে রাশেদা, যেহেতু তারা উম্মার 4 জন শ্রেষ্ঠ ব্যক্তি, আবু বকর 1 নাম্বার, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী, তাদের মতো শক্তিশালী ইমান যেন আমার হয়, তাহলে সে দোয়া জায়েজ আছে। আর সালাতের মধ্যে সেজদায় বাংলা দোয়া করা যাবে কিনা এটাও একটা ইখতিলাফি মাসআলা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং দুটো মতের মধ্যে আমরা বলেছি যে যেহেতু সেজদা হচ্ছে দোয়ার একটা জায়গা যেখানে আজকারের বাইরে অনেক দোয়া করার নির্দেশও দেওয়া হয়েছে, অনুমতিও দেওয়া হয়েছে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাকামিনুন আন ইউস্তাজাব আলা, বরং দোয়াটা কবুল হওয়ার অধিক উপযুক্ত সময় হলো এই সেজদা। সুতরাং এই সেজদাকালীন সময়, সুতরাং সেই সময়ে বান্দা যারা আরবিতে দোয়াই করতে জানে না তারা অবশ্যই বাংলাতে দোয়া করতে পারবে। এই মতটাই শুদ্ধ মত বলে আমরা বিবেচনা করি। এলমি যে বিষয়গুলো, যেমন আব্দুর রহমান আপনি আরও অনেকগুলো প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নগুলো আমার মনে হয় আমাদের কোনো দার্সে সরাসরি করলে ভালো হবে, কারণ এই জটিল প্রশ্নের উত্তরগুলো হয়তো আমাদের মুসলিম ভাই বোনেরা যারা দৈনন্দিন জীবনের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিষয় বা ইবাদতের বিষয় উত্তর পাওয়ার জন্য আমাদের এই সেশনে বসেন, তারা হয়তো অনেকেই সেগুলো এনজয় করেন না বা তাদের কাছে খুবই ভারী মনে হয়। সেজন্য এই প্রশ্নগুলো আমরা পেলাম এবং আমরা আশা করব যে আমাদের কোনো এক সেশনে বা হালাকায় আপনি প্রশ্নগুলো নিয়ে আসবেন। আকিদার যে প্রশ্নগুলো বা কার কি উপর মোলাহাজাত রয়েছে ইত্যাদি, সেগুলো নিয়ে আসবেন। আর আমরা আসলে কোনো রিয়াক্টিভ আমল করছি না। আমরা যেটা আসলে আমাদের ওলামায়ে কেরাম সেই সাহাবায়ে যুগ থেকে আরম্ভ করে যারা সঠিকভাবে কোরআন সুন্নাহকে ব্যাখ্যা করেছেন, আমরা সেই মানহাজের উপরে এবং সেই তরিকার উপরেই আছি এবং দলিল ভিত্তিক তরিকার উপর আছেন। এজন্য আমরা ইলমুল কালামের তর্কশাস্ত্রের মতো ফালসাফি বিভিন্ন প্যাচগোছের প্রশ্নটা আসলে এন্টারটেইন করি না এবং সেটা সঠিকও নয়, কারণ কোরআন সুন্নাহর বক্তব্যের বাইরে আকিদার ক্ষেত্রে কোনো যুক্তি গ্রহণযোগ্য নয়। এই সমস্ত আকলি যুক্তি দিয়ে আসলে বিভ্রান্তি ছড়ায়, সত্যকে খুঁজে পাওয়া যায় না। সাউদা সিদ্দিকা মাদিহা বলেছেন, ইফতারের সময় নিয়ে একটি প্রশ্ন ছিল, একটি বহুতল ভবনের নিচতলা আর 5, 6, 7 তলা উপরে কি একই সময় ইফতার হবে নাকি ভিন্ন সময় হবে? ভিন্ন হলে কতটুকু সময় ভিন্ন হবে বিস্তারিত জানাবেন। এই ধরনের একটি কিছুটা অদ্ভুত প্রশ্ন প্রথম পেলাম। আপনি জানেন যে মানচিত্রের মধ্যে যে দেশগুলো আছে আড়াআড়িভাবে, এভাবে না, আড়াআড়িভাবে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই সমস্ত দেশগুলোতে টাইম প্রায় একই, টাইম জোন একই। তাহলে মাত্র 5, 6 তলা 20 তলা বিল্ডিংয়ের টাইম পরিবর্তন কেন হবে? আমি যতটুকু বুঝতে পারছি যে এখানে আসলে ওইভাবে টাইম পরিবর্তন হবে না, বরং একই বিল্ডিংয়ে সেটা 100 তলা হলেও আসলে একই রকম টাইম থাকবে। হয়তো এতটুকু আপনি বলতে পারেন যে নিচে যারা, তারা সূর্য অস্ত যাওয়াটা আগে দেখে, পরের লোকেরা পরে দেখে। তো এখন এটা যদি এরকম হয়
যে সূর্য অস্ত গেল নিচের লোকের জন্য একটু আগে, তখন তারা ইফতার করবে, আর উপরের লোকরা যদি একটু পরে অস্ত যেতে দেখে তখন অস্ত যাওয়ার পরেই তারা ইফতার করবে, এটা। আর এখন তো আসলে আমাদের জন্য ঘড়ি এসে গেছে, ঘড়ি কিন্তু বলে দিচ্ছে যে এই জায়গায় মানে যত দূরই হোক না কেন সূর্য কিন্তু এই জায়গা থেকে অস্ত চলে যায় যে টাইমে, সেই টাইমটা আমরা ফলো করতে পারি। আচ্ছা, আমি এরপরে আপনাদের আজকের কিছু প্রশ্ন নিতে চাচ্ছি, যে প্রশ্নগুলো আজকের সেশনে আপনারা করেছেন। ফেরদাউস আলম বলেছেন যে কোনো নামাজে সূরা যোগ করার ক্ষেত্রে ধারাবাহিকতা কি জরুরি? পরপর 2 রাকাতে ধারাবাহিকতা রাখাটা জরুরি না হলেও উত্তম। তার মানে হচ্ছে ধারাবাহিকতা ক্ষুণ্ণ হলে তার সালাত ব্যাহত হবে না, বাতিলও হবে না। আচ্ছা, এসকে সারা বলেছেন বেতের সালাতে দোয়া কুনুত পড়ার পরে বাংলা দোয়া করা যাবে কি? লাইলাতুল কদরের দোয়াটি আমার অনেক পছন্দ, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি অন্যান্য সময়ে পড়া যাবে কি? হ্যাঁ, যাবে। এই দোয়াটা আপনি কুনুতের মধ্যেও পড়তে পারবেন, কুনুতের বাইরেও পড়তে পারবেন। তবে কুনুতে বাংলায় দোয়া করার কোনো আমরা অপশন পাই না, বরং শেখ আলবানী বলেছেন কুনুতের মধ্যে সীমাবদ্ধ থাকলে ভালো, কিন্তু যেহেতু এখানে সালাতের ভেতরে এবং এটা আসলে কুনুত পড়ার জায়গা, আম দোয়া নয়, এজন্য আপনি এখানে বাংলায় অন্য কোনো দোয়া করবেন না, এখানে আরবিতেই আপনি দোয়াটা করবেন। আচ্ছা, কেক কেটে জন্মদিন পালন করা জায়েজ নেই, কিন্তু কারো জন্মদিন শুধু মুখে হ্যাপি বার্থডে বলে উইশ করা যাবে কি? আসলে জন্মদিন কেন্দ্রিক যে আনুষ্ঠানিকতা, তার মধ্যে হ্যাপি বার্থডেও একটা। মোমবাতি জ্বালানো, ওই দিন একটু ভালো খাবার খেয়ে আশেপাশের সবাইকে দাওয়াত করা বা বন্ধুবান্ধবকে দাওয়াত করা, এগুলো সবই জন্মদিন উদযাপন। আল ইহতেফাল বিয়াউমিল মিলাদ, এটা আমাদের উলামায়ে কেরাম সবাই একমত যে শরিয়াতে এমন কোনো সামাজিক পর্ব নেই যাতে জন্মদিন পালন করার বৈধতা প্রমাণিত হয়। ফজলে রাব্বি বলেছেন আমার বাবা তার পেনশনের টাকা দিয়ে দোতলা বাড়ি করেছেন, এই টাকার মধ্যে অল্প কিছু হারাম টাকা আছে, এখন পুরো বাড়ি ভাড়ার টাকা কি হারাম হবে? হারামের পরিমাণ টাকা কি ওই বাড়ি ভাড়া থেকে আস্তে আস্তে দান করে দিলে কি বাড়িটা হালাল হবে? হ্যাঁ, আপনার বাবা যেই পরিমাণ হারাম টাকা এই বাড়ির মধ্যে ইনভেস্ট করেছেন, সেই পরিমাণ হারাম টাকা যদি তিনি তার মালিকানা থেকে বের করে, নিয়তসহ মালিকানা থেকে বের করেন এবং অ্যাট দ্য সেম টাইম তিনি তওবাও করেন, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। আর যদি ব্যাপারটা এমন হয় যে যেই সময়ে তিনি এই হারাম টাকাটা দিয়ে বাড়ি বা ফ্ল্যাট করেছেন, সেই সময় তিনি আসলে সচেতন ছিলেন না, তিনি আসলে ব্যাপারটাকে ইগনোর করেছেন, তার জানা থাকলেও তিনি আসলে ইসলামকে প্র্যাকটিস করতেন না, তো এই ক্ষেত্রে তার তওবাটাই যথেষ্ট। যারা সুদে লিপ্ত আছেন, যখন তারা আসলে তওবা করে ভালো মুসলিম হয়ে যাবেন অথবা ইসলামে নতুন করে প্রবেশ করবেন, এরকমও যদি হয় কোনো, যেমন যারা ইসলামের বাইরে ছিলেন এরকম ব্যক্তিরা, তাহলে তওবা তার পূর্বের সকল পাপকে ক্ষমা করে দেয় শুধু তওবার কারণেই। ফলে তাদের পূর্বের কৃত যে সম্পদ অর্জিত হয়েছে কিছু হারাম মালের মাধ্যমে, সেটা তাদেরই থেকে যাবে এবং আশা করা যায় আল্লাহ তাদেরকে তওবার কারণে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। একজন বলেছেন এই যে পৃথিবীর মতো আরও 7টি জমিন আছে, ওখানেও সব নবীর মতো নবী রাসূল আছে, এটা নিয়ে আমরা কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়েছি। আমাদেরই এক শ্রদ্ধেয় ভাই এ কথাটা বলেছেন। এক্ষেত্রে আমরা বলেছি যে শরঈ কোনো স্পষ্ট দলিল নেই, বরং শরঈ কিছু দলিল তথা কোরআনের আয়াত অথবা হাদিসকে সামনে রেখে তিনি তার বক্তব্য প্রদান করেছেন, কিন্তু সেগুলো আসলে আপনারাও শুনলে বুঝবেন যে সেগুলো সরাসরি এই দাবির যথার্থতা পূরণ করে না। মাহফুজুর রহমান বলেছেন কাপড়ে মাজি পুরুষের লজ্জাস্থান থেকে বের হয় এমন একটা উপাদান লাগলে কাপড় পরিবর্তন করা কি বাধ্যতামূলক, নাকি শুধু ওযু করলে চলবে? না, আপনার যেই জায়গায় লেগেছে সেটা যদি দৃশ্যমান হয়,
এবং স্পষ্ট ভেজা দেখা যায়, তাহলে সেই জায়গাটা আপনাকে পরিষ্কার করতে হবে। পুরো কাপড় পরিবর্তন না করলে চলবে, সেটা ধুয়ে নিতে হবে। মোহাম্মদ কামরুল ইসলাম সনি, নিউ ইয়র্ক থেকে দেখছি, দোয়া করবেন আমি আমার পরিবারের সবাইকে নিয়ে কোরআন সুন্নাহ মতে চলতে পারি। বারাকাল্লাহু ফিকুম ওয়া ওয়াফফাকাকুমুল্লাহু লিমা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ আপনাদেরকে কোরআন এবং সুন্নাহ মতে চলার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে কোরআন এবং সহিহ সুন্নাহ মতে চলার তৌফিক দান করুন, আমরা সে দোয়া করি। কাজী মেহেদি হাসান বলেছেন, আমার একটা প্রশ্ন ছিল, আমাদের বাসায় আমরা জামাতে নামাজ পড়ি, ইমামতি করেন আমার স্ত্রীর ছোট ভাই অর্থাৎ আমার শ্যালক, মুসল্লি হিসাবে আছেন আমি, আমার স্ত্রী, আমার বাবা এবং আমার মা। প্রশ্নটা হচ্ছে আমার মাকে নিয়ে, যেহেতু আমার শ্যালক ইমামতি করেন সেহেতু আমার মায়ের পর্দা সম্পর্কে, আমার মা কি আমাদের সাথে জামাতে নামাজ পড়তে পারবে নাকি অতিরিক্ত কোনো পর্দা করতে হবে, মানে সামনে কোনো কাপড় টানিয়ে দিতে হবে কি না? যদি কষ্ট করে উত্তরটা দিতেন উপকৃত হতাম। আপনার মা, তার মানে হচ্ছে তিনি বয়স্ক। শরিয়া সাধারণত বেশি কড়াকড়ি করে যারা তরুণী অর্থাৎ তরুণ বয়সী নারী, আর অন্যদের জন্য পর্দার প্রথা কিন্তু আছে, বলবৎ থাকবে। তবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখি যে মেয়েরা শেষ সফে দাঁড়াবে, শেষ সফে, ইমাম দাঁড়ানোর পেছনে অ্যাডাল্ট পুরুষেরা, তারপরে শিশুরা এবং তারপরে মহিলারা। তার মানে হচ্ছে যখন মহিলারা শেষ সফে দাঁড়াবে তাদের জন্য কোনো আড়াল কি জরুরি? উত্তর হচ্ছে যে না, তাদের জন্য কোনো আড়াল জরুরি নয়। তবে তারা যেহেতু মুখ খোলা রেখে আর বাকি সমস্ত শরীর ঢেকে তারা দাঁড়াবেন, তাহলে পর্দা তো হয়েই যাচ্ছে। আর যদি এখানে কোনো পুরুষ, যেমন আপনার মাকে আপনার শ্যালক দেখে ফেলার সম্ভাবনা থাকে, তাহলে তিনি মুখে কাপড় ব্যবহার করতে পারবেন। যেখানে পুরুষ কোনো মহিলাকে দেখে ফেলার সম্ভাবনা থাকে তখন মহিলারা মুখে কাপড় ব্যবহার করতে পারে, অন্যথায় তারা মুখ খোলা রাখাটাই হচ্ছে বিধান। আর যদি এখানে মহিলারা, যেহেতু এখানে আপনার শাশুড়িও আছে, আপনার নিজের মাও আছে, সেক্ষেত্রে আপনি যদি মহিলাদের সফের আগে একটা কাপড় টাঙ্গিয়ে দেন সেটা উত্তম, সেটা উত্তম, কোনো সন্দেহ নেই, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমার নাম শাহজাহান পাটোয়ারি, নামটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এখন আমি কি করতে পারি বলুন? নাম পরিবর্তন করার তো সুযোগ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ব্যক্তির নাম পরিবর্তন করে দিয়েছেন। শাহজাহান মালিকুদ দুনিয়া, দুনিয়ার বাদশাহ, এটা আরও অনেকের ছিল। হ্যাঁ, নামটা পরিবর্তন করাটা অবশ্যই ভালো, কোনো সন্দেহ নেই। যে নামগুলোর মধ্যে কিছুটা কারাহাত আছে অথবা যে নামগুলো স্পষ্ট হারাম, সে নামগুলো পরিবর্তন করে আল্লাহর কাছে প্রিয়তম নাম যদি কেউ দেন তাহলে সেটা খুবই ভালো। যেমন আপনার নাম হতে পারে আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। হাসিব ইব্রাহিম বলেছেন, রমজানে বিভিন্ন মসজিদে দেখা যায় যে খতমে তারাবির শেষ দিন আগে থেকে নোটিশ দিয়ে তারাবি বিলম্ব করে পড়ায় এবং তারাবির ইমামদের জন্য সাধারণ মুসলিমদের কাছ থেকে ঘোষণা দিয়ে হাদিয়া তোলা হয়, এটাকে শরিয়া সম্মত? আসলে আমাদের সমাজে কিছু অভ্যাস গড়ে উঠেছে সামাজিকতার কারণে। দেখা যাচ্ছে যে তাদের হয়তো তারাবি ভিত্তিক কিছু খরচ আছে, সেই খরচগুলো এমনি কেউ দেয় না, সেজন্য তারা তোলেন। তবে আমরা বলবো যে এই তোলাটা কিন্তু সুন্দর নয়। আমরা পৃথিবীর বহু দেশে দেখেছি মসজিদগুলোতে তারা ফান্ড রেজিং করে, ফান্ড রেজিংয়ের জন্য একটা আলাদা ঘোষণা আছে, সেখানে হয়তো কোরআন হাদিসের সুন্দর কথা সেখানে তোলা হয়, উপস্থাপন করা হয়, মানুষকে উদ্বুদ্ধ করা হয়। তখন মানুষ তাদের দানগুলো তারা হয়তো কেউ গোপনে, কেউ প্রকাশ্যে, কেউ হয়তো দান বাক্সে অথবা সুনির্দিষ্ট ব্যক্তির কাছে রেখে যায়। তো এটাও হতে পারে। আবার যেখানে আসলে তোলার প্রয়োজন নাই সেখানে কেন তুলবে, সেখানে কেন তুলবে? তো যাই হোক, যখন কোনো মসজিদের আসলে কাজ বাকি থাকে এবং আমরা অনেকটা অচেতন মুসলিম হিসেবে চোখের সামনে দেখি একটা মসজিদ হচ্ছে অথচ সেখানে কোনো কন্ট্রিবিউট করি না, কোনো অবদান রাখি না, সেই সময় মানুষ আসলে এই ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হয়। অতএব আমরা বলবো যে আসুন আমরা সবাই মিলে আমাদের মসজিদগুলোর এই বিষয়গুলো দেখি। শুধু একটা কর্তৃপক্ষের উপর একটা ফতোয়া চাপিয়ে দিলে সব জিনিসটা সংশোধন হয়ে যাবে, এটা আমার মনে হয় না। বরং আমরা এলাকার লোকেরা
যদি আমরা কৃষ্টি কালচারকে পরিবর্তন করতে চাই, মসজিদগুলোর সম্মান বৃদ্ধি করতে চাই, মসজিদগুলোতে এভাবে দান খয়রাত ভিক্ষার ঝুলি বা দান বাক্স রাখা এই জিনিসগুলো পাল্টে দিতে চাই, তাহলে সবাইকে মিলে অগ্রসর হতে হবে এবং ইনিশিয়েটিভ নিতে হবে এবং গোপনে আমাদের মসজিদের প্রতি দানটা বাড়াতে হবে। তাহলেই এই কৃষ্টি কালচার চেঞ্জ করা সম্ভব। আর তা না হলে আমি এখান থেকে যতই বলি না কেন বা আপনারাই যতই পরিবর্তনের সুর তোলেন না কেন, এত সহজে সে পরিবর্তন আসবে না। হাসিব ইব্রাহিম বলেছেন, অজু না করে তায়াম্মুম করে কি কোরআন পড়া যাবে? অজুর পরিবর্তে তায়াম্মুম এটা তখনই করবেন যখন অজু সম্ভব হবে না। হয় আপনার কাছে পানি নেই, অথবা পানি আছে কিন্তু পানি আপনার ব্যবহার করা নিষেধ, যে কোনো রোগের কারণে, অসুস্থতার কারণে ইত্যাদি, তখনই আপনি তায়াম্মুম করবেন। বাকি কোরআন পড়ার জন্য অজু তায়াম্মুম বা তাহারাত শর্ত কিনা সেটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। তবে আমাদের কাছে বিশুদ্ধ মত হচ্ছে আরবি মুসহাফ যদি কেউ স্পর্শ করে পড়তে চান তাহলে তার জন্য অজু করা লাগবে, অর্থাৎ তাহারাত লাগবে। এবং অজু যদি তার পক্ষে করা সম্ভব না হয় তখন অজুর বিকল্প তায়াম্মুম করে তিনি পড়বেন। এটা হলো আরবি মুসহাফ পড়ার ক্ষেত্রে। আর যদি তিনি ট্যাব থেকে পড়তে চান, দেখে দেখে পড়তে চান, কোরআন শুনতে চান, অথবা মুখস্থ কোরআন পড়তে চান, তাহলে তার জন্য অজু তায়াম্মুম কোনোটাই লাগবে না। এটাই বিশুদ্ধ অভিমত। আচ্ছা, বিন জায়েদ বলেছেন, আমাদের কোনো সন্তান নেই, আমার ওয়াইফের নামে সম্পত্তি আছে, আমি জীবিত অবস্থায় ওয়াইফ মারা গেলে সম্পত্তি কে পাবে? আমরা দুজন মারা গেলে সম্পত্তি কে পাবে? আচ্ছা, সন্তান নাই বলেছেন, কিন্তু আর কোনো আত্মীয় স্বজন আছে কিনা সেটা কিন্তু বলেননি। আপনার ভাই আছে কিনা, আপনার ওয়াইফের ভাই আছে কিনা, আপনার বাবা মা আছে কিনা, আপনার ওয়াইফের বাবা মা আছে কিনা, এগুলো কিন্তু বলতে হবে। সন্তানই তো একমাত্র আমাদের ওয়ারিস না। আমাদের ওয়ারিস আমাদের বাবা মা ভাই বেরাদার এবং অনেক সময় কাছের আত্মীয়, পুরুষ আত্মীয় থাকলে দূরের পুরুষ আত্মীয় আর পাবে না। মেয়েদের ক্ষেত্রেও একজন আরেকজনকে বাধাগ্রস্ত করতে পারে। সুতরাং আপনাকে আপনার আত্মীয় স্বজনের ফুল তালিকাটা দিতে হবে। রক্ত সম্পর্ক আত্মীয় আপনাদের কতজন আছে সেই ফুল তালিকাটা দিলেই আমরা বলতে পারবো। তবে আমি আপনাদেরকে অনুরোধ করব যে দুটো জিনিস আপনারা এখানে প্রশ্ন করবেন না। একটা হলো আপনাদের জটিল তালাকের বিষয়গুলো, কারণ তালাকের পুরো জিনিসগুলো পর্যালোচনা করেই আপনার আসলে তালাক কয়টা হয়েছে, কি হয়েছে সেটা দিতে হবে। আর মিরাসের বিষয়গুলো, এখানে মুনাসাখার বিষয় আছে, এখানে অনেক জটিল হিসাবের বিষয় আছে। তো সুতরাং আপনি আপনার যদি বাস্তব কোনো সম্পদ বন্টনের বিষয় থাকে সেটা ছোট্ট প্রশ্নের উত্তরের মাধ্যমে নেওয়ার চেষ্টা করবেন না, বা তালাকের কোনো বিষয় যদি থাকে তাহলে সেখানেও আপনি সমাধান নেওয়ার চেষ্টা করবেন না। বরং এটা দুটো খুব গুরুত্বপূর্ণ ইস্যু, আপনাদের অধিকারের সাথে সংশ্লিষ্ট ইস্যু। অতএব এটা সরাসরি কোনো একজন প্রাজ্ঞবিজ্ঞ স্কলারের সাথে বসে, অথবা কোনো ইসলামিক সেন্টারে গিয়ে, যেখানে তাদের গবেষণা বিভাগ আছে, ফাতাওয়া বিভাগ আছে, সেখানে গিয়ে বসে আপনারা মিয়া বিবি অথবা দুই পরিবারের লোকজন গিয়ে এই সমাধানটা করবেন। অনেক সময় দেখা যায় যে একজন ব্যক্তি চলে যায়, একজন ব্যক্তি সব সমাধান নিয়ে আসলে তো হবে না। তার দৃষ্টিভঙ্গির মধ্যে ত্রুটি থাকতে পারে, তিনি হয়তো বায়াসড কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, এই জন্য ঘটনাটা তিনি সঠিকভাবে বললেন না ইত্যাদি। অতএব উত্তরাধিকার এবং তালাক এ দুটো আপনারা সকল পক্ষের লোকরা নিয়ে কয়েকজন গিয়ে তারপরে সমাধানটা আনবেন, সেটাই হচ্ছে ওয়াইজ। তানভীর হোসেন সুমন বলেছেন যে আপনার কোনো মাদ্রাসা আছে কিনা, ভালো কিছু বইয়ের নাম জানতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো কিছু প্রজেক্ট আমরা গ্রহণ করেছি, যেগুলো এখন আন্ডার প্রসেসিং। আমাদের জায়গা, লোকেশন, এভরিথিং ঠিক হয়ে গেছে, ট্রাস্টও গঠিত হয়ে গেছে, জমিও রেজিস্ট্রেশন হয়েছে। আমরা যেমন একটা বড় মসজিদ প্রকল্পে হাত দিয়েছি, ইমাম বুখারী জামে মসজিদ কমপ্লেক্স বাংলাদেশ, এবং তার সাথে সাথে আছে আমাদের মাদ্রাসাতুল কোরআনুল করিম এবং কুল্লিয়াতুল কোরআনুল করিম। এই তিনটি বড় প্রজেক্টে আমরা কাজ শুরু করেছি। মাদ্রাসাতুল কোরআনে আমাদের গ্রেড 1 থেকে, বরং তার আগে প্লে নার্সারি থেকে আরম্ভ করে 12th গ্রেড পর্যন্ত আরবি মিডিয়ামে শিক্ষা ব্যবস্থা থাকবে, এবং কুল্লিয়াতুল কোরআন হচ্ছে 12th গ্রেডের পরে।
কুল্লিয়া, ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম থাকবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি অনলাইন একটা প্ল্যাটফর্ম আমাদের আছে, যেখানে আমরা আমাদের সর্বসাধারণ ভাই বোনদের জন্য, শিক্ষিত ভাই বোনদের জন্য অনলাইন ভিত্তিক কিছু ডিপ্লোমা প্রোগ্রাম আমরা চালু করেছি, যেমন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ। এই প্রোগ্রামগুলোতে আমাদের শিক্ষক হিসাবেও বেশ কয়েকজন ব্যক্তি আছেন, যেমন ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, ডক্টর ইমাম হোসেন, শেখ হারুন হোসেন এবং জুনায়েদ মনির, তারপরে এরকম আরও বেশ কয়েকজন, যারা অনেকেই মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এসছেন এবং অনেকেই মদিনা ইউনিভার্সিটি থেকে না পড়ে আসলেও সে মানহাজের উপর আছেন মাশাআল্লাহ। আর ভালো কিছু বইয়ের নাম আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন সেটা তো আর এখানে আমি বলতে পারছি না। তাফসির, হাদিস, তো বহু বিষয়ই আছে, আমরা সেটা অন্য আরেক দিন আপনাদেরকে বলবো। কিন্তু যেহেতু এটা ভালো বইয়ের অনুষ্ঠান নয়, প্রসঙ্গত আমি বলতে চাই, আমরা ভালো বইগুলো আপনাদের কাছে পরিচিত করার জন্য অথেন্টিক, শুধু অথেন্টিক বই, তার জন্য আলাদা একটা আমরা সেশন চালু করব ইনশাআল্লাহ। সেখানে প্রতি সপ্তাহে একদিন আমরা আসব, অন্তত পক্ষে 5 থেকে 6টা বই নিয়ে, যেগুলো অথেন্টিক বই, আপনাদের পড়া উচিত বলে আমরা মনে করি, সেরকম বই নিয়ে আমরা আসবো ইনশাল্লাহ। আর এখানে আমি আর স্পষ্ট করে কিছু বলছি না, কিন্তু আপনাদের এই প্রশ্নগুলো এতটা কমন না রেখে আপনি হয়তো বলতে হবে যে ভালো তাফসির কোনটা, অথবা হাদিস, অথবা ইমানের উপরে, আকিদার উপরে, কিংবা ইসলামের উপরে ইত্যাদি যদি বলেন তখন আমরা বলবো। আচ্ছা, শাওন খন্দকার বলেছেন, এশা ও ফজরের সালাত যদি বাসায় জামাতের সাথে আদায় করা হয় তাহলে কি সারা রাত নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে? যেহেতু মসজিদে জামাত করা যায় না এখন, আপনি ইমামের সাথে যদি রাতের সালাতে দাঁড়ান তখনই আপনি সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব পাবেন। কিন্তু আপনি শুধু এশা পড়লেন আর ফজর পড়লেন, কিয়ামুল লাইল পড়লেন না, তাহলে সারা রাতের নফলের ইবাদত কি করে পাবেন? আমার জানা মতে এ সম্পর্কে কোনো হাদিস নেই, আর যদি থাকে সেটি একটু জানাবেন, আমরা সেটা দেখব ইনশাআল্লাহ শুদ্ধ কিনা। সাইমুন ইসলাম স্বপ্নীল বলেছেন, তারাবি ও তাহাজ্জুদ কি একই? আমি ঠিক জানি না কেন এটা নিয়ে আমরা এত ঝগড়া করছি কিংবা বিষয়টা বারবার তুলে ধরছি। আমরা এর আগেও বলেছি, এশার পরে ফজরের আগ পর্যন্ত সালাত হচ্ছে কিয়ামুল লাইল। যদি দিবসের শুরুতে আমরা রমজানে করি সেটা তারাবি, আমাদের ওলামায়ে কেরাম নাম দিয়েছেন। আর যদি শেষ রাতে করি সেটাকে তাহাজ্জুদ বলা হয়, সেটা একদম শুরু থেকেই। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহা নাফিলাতাল লাক, কোরআনে বলছে তাহাজ্জুদ। তাহাজ্জুদ ঘুমের পরে যেটা পড়া হয় সাধারণত এটাই, কিন্তু সব সালাতই হলো কিয়ামুল লাইলের অন্তর্ভুক্ত। অতএব যদি আমরা বলি যেমন বাংলাদেশের মানুষ আর আমেরিকার মানুষ কি একই গোত্রভুক্ত, একই জাতি কি না, যদি বলা হয় হ্যাঁ তারা একই জাতি, মানব জাতি, তাহলে তারাবি এবং তাহাজ্জুদকে আপনি একই গোত্রভুক্ত সালাত আপনাকে বলতেই হবে। এবং সেটা কি? সেটা হচ্ছে কিয়ামুল লাইল। অনিক খান, টাকা দিয়ে কি ফিতরা দেওয়া যাবে কি না, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার মতে টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে, এবং তার পাশাপাশি আরও কতিপয় ওলামায়ে কেরাম এ মত পোষণ করেন। তবে জমহুর ওলামায়ে কেরাম, যেমন ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং আরও অনেক ওলামায়ে কেরাম, তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু যাকাতুল ফিতর হিসাবে সাআম মিন তামর আও সাআম মিন শাঈর আও সাআম মিন আল আকিত আও সাআম মিন জাবিব ইত্যাদি যেই 4-5 রকমের খাবার তৎকালীন মদিনা সমাজে পাওয়া যেত, সেটাকে নির্ধারণ করে দিয়েছেন 100 পরিমাণ। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেটি বুখারীতে এসছে, সাআম মিন তাআম, 100 খাদ্য সরাসরি বলেছেন। সবগুলো হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে। অতএব খাদ্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করা, এটাই হচ্ছে প্রফেটিক ইনস্ট্রাকশন বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা আরও খোলাসা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে, যেখানে তিনি বলেছেন
যে মানে জাকাতুল ফিতর এটা দিতে হবে দুটো কারণে। এক, তোহরাতান লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাথ, যে এই জাকাতুল ফিতর দেওয়ার মধ্য দিয়ে ব্যক্তির সিয়ামের মধ্যে যে ত্রুটিগুলো হয়েছিল তা থেকে তাকে পবিত্র করা হয়। আর দ্বিতীয় হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, ফুড ফর দ্য মিসকিন। আমরা এর আগেও বলেছিলাম ফুড ফর দ্য মিসকিন, মিসকিনদের জন্য খাদ্যদ্রব্য প্রোভাইড করা, সরবরাহ করা। তাহলে জাকাতুল ফিতর হচ্ছে মিসকিন বা দরিদ্র ও দুস্থ যাদের কাছে খাবার নেই সেই সমস্ত লোকদের খাবার প্রোগ্রাম, ফুড প্রোগ্রাম। তো যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুড প্রোগ্রাম হিসেবে চিহ্নিত করেছেন, যদি পৃথিবীতে ফুড না পাওয়া যায়, শুধু টাকাই আছে, শুধু সেই অবস্থা ছাড়া বাকি সব অবস্থায় ফুড দেওয়াটাই হচ্ছে বিধান, এটি হচ্ছে সুন্নাহসম্মত ইনস্ট্রাকশন। আচ্ছা, মোহাম্মদ নাজমুল হাসান সোহাগ বলেছেন, কোরআন মজিদ উচ্চ স্বরে তেলাওয়াত না করে শুধু দেখে মনে মনে পড়া যাবে কি না? হ্যাঁ, মনে মনে পড়াও যাবে, কিন্তু তখন আপনি কিছু সওয়াব থেকে তো বঞ্চিত হবেন। মনে মনে পড়া মানে কি? আপনার দাঁতও নড়বে না, ঠোঁটও নড়বে না, আপনি উচ্চারণই করবেন না, শুধু মনে মনে পড়লেন। তো মনে মনে পড়ার ক্ষেত্রে আপনার বেশি ফায়দা হবে তখন হয়তোবা যখন আপনি কোরআন বুঝেন। আর যদি কোরআন না বুঝেন তাহলে তো আপনার তেলাওয়াত, মুখের তেলাওয়াত হলো না, মনেও কিছু বুঝলেন, তাহলে কি পড়লেন আপনি? চোখ দিয়ে দেখে গেলেন, এটাকে তখন পড়া বলে না। রিডিং যারা বুঝে, কোনো ভাষা যে বুঝে সে শুধু মনে মনে পড়তে পারে, যে ভাষা বুঝে না সে রিডিং পড়তে পারে, এবং রিডিং পড়ার জন্য তার ঠোঁট, দাঁত, মাড়ি এগুলোর প্রয়োজন হয়, জিহ্বার প্রয়োজন হয়, তা নাহলে তো রিডিং হবে না। সেই রিডিংটা আপনার হয় নিম্ন স্বরে হবে অথবা উচ্চ স্বরে হবে। কিন্তু মনে মনে কি কোনো রিডিং হয় যেই ভাষাটা কেউ বোঝে না? সেটা মনে হয় না। যদি হয় আমাকে জানাবেন। আমার ধারণা যে মনে মনে যে ভাষাটা আমরা বুঝি না সেই ভাষার কোনো রিডিং হয় না, তেলাওয়াত হয় না। যদি সে বুঝে তখনই তেলাওয়াত হয়। যেমন আমরা মনে মনে সংবাদপত্র পড়ি, তাই না? মনে মনে অনেক সময় আমরা কবিতা পড়ি, গল্পের বই পড়ি, কারণ এগুলো আমরা বুঝি। আর যদি আপনি না বুঝতেন তাহলে কি মনে মনে পড়তে পারতেন? বিষয়গুলো একটু ভেবে দেখবেন। আচ্ছা, কাজী মেহেদি হাসান বলেছেন, নামাজ পড়ার ক্ষেত্রে সূরা সাজিয়ে পড়ার মানে বোঝাতে চাচ্ছি, প্রথম থেকে শেষের দিকের পড়ার কোনো বাধ্যবাধকতা আছে কি না, নাকি আগেরটার পরেরটা আগে পড়লে হবে না? এটা তো বলেছি আমি, ধারাবাহিকতা রক্ষার প্রশ্নটা আমরা বুঝেছি। আপনি যদি যেমন আলাম তারা এরপরে লি ইলাফি, তাই না, এভাবে পড়েন, এটা উত্তম আমরা বলেছি। কিন্তু লি ইলাফে পড়ে যদি আলাম তারা পড়েন তাহলে এটা অনুত্তম, কিন্তু আপনার সালাত বাতিল হবে না এবং সালাতের কোনো ক্ষতিও হবে না, কোনো পাপও হবে না। আচ্ছা, আব্দুল্লাহ আল মুনতাসিম চৌধুরী বলেছেন, আমি একজন সদ্য নিয়োগপ্রাপ্ত ডাক্তার, ঢাকা বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে পোস্টিং হয়েছে। আপনি জানেন যে এটা একটি করোনা ডেডিকেটেড হসপিটাল। এখানে দিনে হয়তো বা একবার আমাকে প্রতিরক্ষা পোশাক বা পিপিই দেওয়া হবে। এগুলো একবার খুললে আর রিইউজ করা যায় না। আমি অজু পিপিই করে পড়লে ও 8 বা 12 ঘন্টার ডিউটি শিফটিংয়ে একাধিক নামাজের ওয়াক্ত পড়ে যায়। এছাড়াও প্রাকৃতিক প্রয়োজনে অজু নষ্ট হয়। তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি বা কিভাবে আমরা নামাজ আদায় করব? তায়াম্মুম করবেন, কারণ এখানে প্রোটেকশনটা জরুরি। অসুখ বিসুখ কিংবা এই সংক্রমণ আমাদের জন্য অনেক রোকসাত নিয়ে এসেছে। যদি পিপিই ওপেন করলে, যেহেতু আপনি আর দ্বিতীয় আর কোনো পোশাক পাচ্ছেন না একদিনে, অতএব আপনার জন্য যতক্ষণ সেখানে ডিউটি সেটা খোলাটা সঙ্গত হবে না। সেক্ষেত্রে তাহলে আপনার করণীয় কি? শরিয়া সেখানে আপনার জন্য এক্সপান্ডেড হয়ে যায় এবং সেটি হচ্ছে আপনার উপর যে বাধ্যবাধকতা ছিল অজুর, সেটা এখন তায়াম্মুমের বিকল্পে পরিণত হবে ইনশাআল্লাহ। কারণ রোগসত্ব তখনই আসে যখন তার জন্য নানাভাবে মানে
আজিমা অর্থাৎ আসল কাজটা করাটা কঠিন হয়ে যায় অথবা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এক্ষেত্রে আপনার জন্য সেটা যেহেতু ঝুঁকিপূর্ণ, আপনি তায়াম্মুম করে নিতে পারবেন ইনশাআল্লাহ। সোনিয়া আক্তার দলন বলেছেন, আন-নূর আল্লাহর 99 নামের মধ্যে একটি এবং কোরআনের মধ্যে সূরাতুন নূর নামে একটি সূরাও রয়েছে। সন্তানকে কি নূর নামে ডাকলে গুনাহ হবে? আন-নূর কেন ডাকবেন? আন-নূর আল্লাহর নাম, সন্তানকে আন-নূর নামে ডাকা যাবে না। আব্দুন নূর ডাকুন, আব্দুন নূর, এ তো আরও ভালো, কত সুন্দর। আপনি আন-নূর ডাকবেন কেন? হ্যাঁ, অনেকের নাম হচ্ছে নুরুল ইসলাম বা এই নামগুলো চলে, এই নামগুলো চলে, কিন্তু আন-নূর যেহেতু আল্লাহর নাম, আল হালিম, আল কাদির, হ্যাঁ, আস-সামির, এই নামে যেমন কারো নামকরণ করা যাবে না, আন-নূরও কারো নামে নামকরণ করা যাবে না। আচ্ছা, জুথি তালুকদার বলেছেন, নামের সঙ্গে তালুকদার দিলে কি অর্থ হয়? আমি যতটুকু জানি, তালুকদার এটা হচ্ছে তালুকের যারা মালিক। একসময় জমিদারদের অনেকগুলো তালুক ছিল, অনেকগুলো হয়তো জায়গা নিয়ে একটা তালুক হতো, সেখান থেকে তালুকদার অর্থাৎ সাহেবু তালুক, তালুকের মালিক। আর আরবিতে কেউ কেউ এটাকে এখন তাল্লুকদার বলেন। যাই হোক, যেটাই বলেন না কেন, তালুকের যিনি মালিক অর্থাৎ জমির যিনি মালিক, একটা সুনির্দিষ্ট পরিমাণ জমির মালিক, এটা এখন একটা উপাধিতে পরিণত হয়ে গেছে, অর্থাৎ যার অধীনে এক বা একাধিক তালুক আছে। তো এটা কোনো সমস্যা নেই। ইকরামুল হক ইমন বলেছেন, আমার প্রশ্নটা, আল্লাহ যদি প্রত্যেক রাতে শেষ আসমানে আসে, যেহেতু পৃথিবী গোল, তাহলে কি আল্লাহ সবসময় পৃথিবীতে থাকেন? কারণ পৃথিবীতে যে কোনো জায়গায় রাত থাকে 24 ঘন্টার মধ্যে। আল্লাহ তো পৃথিবীতে আসেন এটা বলেননি। আল্লাহ বলেছেন তিনি শেষ আসমানে নেমে আসেন। তো শেষ আসমানে কতগুলো সৌরজগৎ আছে জানেন? এখানে যে ব্ল্যাক হোল আছে, এখানে যে নীহারিকা আছে, এখানে যে আরও কত কিছু আছে। অতএব যেই জায়গাটা আল্লাহ ব্যাখ্যা করেননি, সেটা আপনি আমি কেন ব্যাখ্যার অপচেষ্টা করছি, কেন অসাধ্য সাধন করার চেষ্টা করছি? এটা একটা গায়েবী বিষয়। এখানে ততটুকু ইনফরমেশন আমাদেরকে জানতে হবে যেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এবং জানার পরে সেটা আমরা বুঝি। আল্লাহ নেমে আসেন, এটা খুবই বোধগম্য ভাষা এবং এটা খুবই স্পষ্ট বক্তব্য। অতএব আল্লাহ নেমে আসেন, এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। নেমে আসার পরে তিনি কি এখন মাঝখানে থাকেন, নাকি আকাশের সাইডে থাকেন, নাকি দুনিয়ার সাইডে এই গ্লোবের মধ্যে চলে আসেন? এত ব্যাখ্যা করছেন কেন ভাই? এই প্রশ্নগুলো করার কোনো অনুমতি নেই, এবং এগুলোকেই আমাদের সালাফে সালেহীন বেদাতি প্রশ্ন করেছেন। কারণ আল্লাহ গায়েব সম্পর্কে যতটুকু জানিয়েছেন তার অতিরিক্ত জানতে চাওয়া বা সেখানে নিজেদের চিন্তা, গবেষণা, ইজতিহাদ সেখানে ইনভেস্ট করা, এটা শরীয়তে জায়েজ নেই। মোহাম্মদ মাহফুজ খোকন বলেছেন, স্যার আমার একটি ডিপোজিট আছে কিন্তু এখনও ভাঙানো হয়নি, এখন জাকাত কিভাবে দেব? আপনি ওই ডিপোজিটটার পরিমাণ আপনার জাকাত ক্যালকুলেটরে নিয়ে আসবেন, আপনার অন্যান্য জাকাতযোগ্য অ্যামাউন্টের সাথে অ্যাড করে, এবং যা খরচ হয়েছে বা যে ঋণগুলো আপনি ইতিমধ্যে শোধ করেছেন, হ্যাঁ, সেগুলো সব বাদ দিয়ে আপনার যা রিসিভেবল এর মধ্যে আপনি পেয়ে গেছেন, এর সব কিছু একসাথ করে আপনি 2.5% জাকাত দেবেন। এবং ওই ডিপিএসটা ভেঙে বা ওই ডিপোজিটটা থেকে টাকা তুলে আপনাকে জাকাত দিতে হবে এটা জরুরি নয়। আপনার যদি বাসায় ক্যাশ থাকে যেটা দিয়ে আপনি জাকাত দিয়ে ফেলতে পারবেন, তাহলে আপনার আরও অন্যান্য গচ্ছিত সম্পদগুলোর জাকাতও এই বাসায় থাকা টাকা থেকে আদায় হয়ে যাবে। বদরুল ইসলাম বলেছেন, আমার এক আত্মীয়কে প্রায় 6 মাস আগে সাহায্য করেছি, এখন আমি জাকাতের টাকা হিসাবে ধরে দিতে পারবো কি না? না, জাকাত বের করার সময় নিয়ত লাগবে। প্রত্যেকটা ইবাদত পালনের জন্য সুস্পষ্টভাবে ক্লিয়ার নিয়ত লাগবে, এবং সেই কাজ করার আগেই নিয়ত লাগবে। আপনি যদি 4 রাকাত সালাত পড়ে বলেন, আচ্ছা আমি তো কি সালাত পড়লাম, বললাম আচ্ছা ঠিক আছে এটা আসর হবে, তাহলে আপনার এই ঠিক আছে কথাটা গ্রহণযোগ্য হবে না। আপনাকে যে কোনো আমল করার আগেই তার নিয়ত করতে হবে। আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস যে মান লাম ইউবাইয়িত সিয়াম মিনাল লাইল ফালা সিয়াম আলা, যে ব্যক্তি রাত থেকে ফরজ সিয়ামের কথা বলা হচ্ছে সিয়ামের নিয়তি নির্দিষ্ট করলো না, তার সিয়ামই হবে না। এখন যেমন আপনি আগামীকালকে সফরে যাবেন, এখন এটা সফরটা স্টার্ট হবে ফজরের আগ থেকে, তখন আপনি নিয়ত করলেন কি আপনি সিয়াম রাখবেন না। সকালবেলা হঠাৎ দেখলেন যে আরে সফর তো দেখি যে খুব আরামের, আমি সিয়াম রাখবো,
এই সময় আপনার আর সিয়াম নতুন করে নিয়ত করার সুযোগ নাই। বুঝতে পেরেছেন? এইভাবে করলে হবে না। অতএব জাকাত আপনি দিতে চাচ্ছেন কাউকে, অগ্রিম জাকাত দিতে পারেন, কিন্তু আপনাকে অগ্রিম নিয়ত করতে হবে। আপনি কাউকে টাকা দিয়ে দেখলেন যে আর পাচ্ছেন না, নিয়ত করলেন যে তাকে আমি ঠিক আছে জাকাত হিসাবে ধরে দিলাম, এটা হবে না। তবে হ্যাঁ, আপনি তাকে জাকাত থেকে নতুন করে টাকা দিতে পারেন, যাতে সে সেই টাকা থেকে আপনার কাছে আপনার ঋণ শোধ করতে পারে অথবা অন্যের ঋণ শোধ করতে পারে, সেটা পারবেন। কিন্তু এটাতেও অবশ্য হয়তো এক ধরনের চাতুরতার আশ্রয় কেউ নিতে পারলেও এইটা শরিয়া অ্যালাউ করে যে আপনার ঋণ সে শোধ করতে পারছেন না, আপনি চাচ্ছেন যে সে ঋণ শোধ করুক, তাহলে তাকে জাকাত দেন, সে জাকাত প্রাপ্ত হয়ে সে এই ঋণটা শোধ করতে পারবে। আর যদি আপনি যেই টাকাটা তাকে ঋণ হিসাবে দিয়েছেন, কখনো জাকাত হিসাবে দেননি, এখন তাকে জাকাত হিসাবে ধরে নিতে পারবেন কিনা এই ব্যাপারটা আসলে উচিত হবে না, বিশেষ করে যেই টাকাটা আর আদায়েরই কোনো সম্ভাবনা নাই। যদি আদায়ের সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে জাকাত হিসাবে নিয়তটা শুদ্ধ হওয়ার বিশাল সম্ভাবনা আছে। যেমন হয়তো ওই ভাই টাকা নিয়ে আসতেছে, আপনি বললেন যে না ভাই, আপনি যেহেতু জাকাত ডিজার্ভ করেন, অতএব এই টাকাটা জাকাত হিসাবে রেখে দেন, এটা জায়েজ আছে। কিন্তু যে টাকাটা আদায়ের আর কোনো সম্ভাবনা নাই, সেই কারণে আপনি এটাকে এখন জাকাত হিসাবে চিন্তা করছেন, সেটা হবে না। আচ্ছা, এখানে ইরফান শাওকি বলেছেন, বিসমিল্লাহ রহমান রাহিম কি সূরা ফাতিহার প্রথম আয়াত? যদি তাই হয় তাহলে নামাজে উচ্চস্বরে বিসমিল্লাহ বলি না কেন? বিশুদ্ধ মত অনুযায়ী বিসমিল্লাহ সূরা ফাতিহার প্রথম আয়াত নয়, এটা শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর আলোচনার পরে তিনি এটাকেই কনক্লুড করেছেন, এবং ডক্টর সাঈদ আল কাহতানি তার সালাতুল মুমিনের মধ্যে এই মতটাকেই প্রাধান্য দিয়েছেন। তবে উলামায়ে কেরামের কারো মতে বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ, তাহলে আমরা বিশুদ্ধ মতে দেখতে পাচ্ছি বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ নয়। আর বিসমিল্লাহ যদি কারো মতে সূরা ফাতিহার অংশও হয়, তবে স্পষ্ট সহিহ হাদিস আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিসমিল্লাহ অনুচ্চ স্বরে পড়েছিলেন, এবং এই হাদিসটি আমরা আমাদের কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন সেই অধ্যায়ে আমরা সংযুক্ত করেছি, সেটা আপনিও সার্চ দিলে পেয়ে যাবেন। আজকে আর আমরা আপনাদের 2-3টি ছোট্ট প্রশ্ন নিয়ে শেষ করব। গোলাম রাব্বানি বলেছেন, আমার বাবা কোনো একটা এনজিও থেকে ঋণ নেয়, মাসিক কিস্তিতে তা পরিশোধ করে এখানে সুদ দেওয়া লাগছে, চাইলেই এখন আর্থিক অসঙ্গতির কারণে এই ঋণ পরিশোধ করে একেবারে সুদমুক্ত হওয়া সম্ভব হচ্ছে না। আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? আমাদের করণীয় কি? আপ্রাণ চেষ্টাও দোয়া করে যাচ্ছি। হ্যাঁ, আপনাদের উপলব্ধি ঘটেছে এখন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ, শুকরিয়া। আপনারা আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে আপনারা পানাহ চান এবং আল্লাহর কাছে তৌফিক চান যে আল্লাহ খুব দ্রুত এই ঋণ থেকে আমাদেরকে মুক্ত করার, সুদ থেকে মুক্ত হতে চাই। আল্লাহর কাছে কান্নাকাটি করে এটাও চান, এবং যে ভুলটা হয়ে গিয়েছে সেজন্য আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে থাকুন। আশা করি আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আপনারা আরও অনেকেই জানতে চেয়েছেন আমাদের প্রতিষ্ঠান আছে কিনা, এই সম্পর্কে আমি আজকের আলোচনায় বলেছি। আমাদের অনলাইন প্রতিষ্ঠানের কথা, তাইবা একাডেমি এবং অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আমরা এখন নির্মাণ করছি, সেই বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। আচ্ছা, আজকের শেষ প্রশ্নটা নেব। মাহফুজুর রহমান খান বলেছেন, কোরআন মজিদের বাংলা তাফসির কোনটা পড়ব? কোরআন মাজিদের বাংলা তাফসির বা সব তাফসিরগুলোর মধ্যে খুবই কনক্লুডিং সুন্দর তাফসির হচ্ছে তাফসির ইবনু কাথির। এটার সংক্ষিপ্ত ভার্সন এবং ফুল ভার্সন ইংরেজিতেও আপনারা পাবেন দারুস সালাম পাবলিকেশনস থেকে, আর এটার আরবি ভার্সনটা পাবেন, এবং এগুলো সবগুলো আপনারা পিডিএফও পাবেন। আর এর পাশাপাশি আরও সুন্দর সুন্দর কিছু তাফসির আছে, যেমন তাফসির আল ইমাম আশ-শাওকানি ফাতহুল কাদির, এবং আছে তাফসির শেখ আব্দুর রহমান আস-সাঈদী, এবং তাফসির আত-তাবারি, এটা অনেক বড় তাফসির, হয়তো সাধারণের জন্য উপযোগী নয়। আর তাফসির আল ইমাম কুরতুবী, সেটিও খুব সুন্দর ফিকহ বিষয়ক তাফসির।
তো মোটামুটি আমরা কোরআনের অর্থ বোঝার জন্য সহজভাবে তাফসির ইবনে কাসির অত্যন্ত সহজ প্রাঞ্জল একটি তাফসির, এবং বিশেষ করে তিনি তাফসির বিল আথার করেছেন, অর্থাৎ হাদিস দিয়ে তিনি তাফসির করেছেন। আর যদি কখনো কখনো কোনো তাফসিরের সাথে সংশ্লিষ্ট দাইফ হাদিস থাকে সেটাও তিনি উল্লেখ করে দিয়েছেন। অতএব এটা হচ্ছে অত্যন্ত নির্ভরযোগ্য একটা তাফসির, যেটা মদিনা ইউনিভার্সিটিতে আমাদেরও পাঠ্য ছিল, এবং আমাদের শাইখরাও এই তাফসিরটিকে সবচেয়ে বেশি রেকমেন্ড করেছেন। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, যারা আজকের এই দীর্ঘ সেশনে আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, এবং দোয়া করি আল্লাহ যেন আপনাদের ভালো ভালো আমলগুলোকে কবুল করেন, এবং আরও দোয়া করি যেন ভবিষ্যতে সুন্দর সুন্দর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেন। বাকি সময়গুলোতে সালাত, কিয়ামুল লাইল বাড়িয়ে দিন, ফরজ তো কোনো মতেই যেন ক্ষুণ্ণ না হয় সেদিকে খেয়াল রাখবেন, তেলাওয়াত বাড়িয়ে দিন, কোরআন বোঝা বাড়িয়ে দিন, দান খয়রাত সাদাকা বাড়িয়ে দিন। আর একটা বিশেষ অনুরোধ করব আপনাদেরকে, সেটি হচ্ছে, এটা ঠিক যে দারিদ্র্য বিমোচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোটি কোটি বনি আদম আজকে দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছেন, অনেক মুসলিমরাও দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছেন। আমাদের দানের, আমাদের জাকাতের বৃহত্তর অংশটা তাদের উন্নয়নের পেছনে ব্যয় হোক, আমি সে আহ্বান করি। তবে ইসলামের প্রমোশনের ক্ষেত্রেও জাকাতের একটা পোর্শন ব্যয় করা ফি সাবিলিল্লাহ, সেটি হচ্ছে দাওয়াতি কাজে এবং শিক্ষা প্রমোশনে, মুসলিম শিক্ষার প্রমোশনে, ইসলামী শিক্ষার প্রমোশনে আপনারা জাকাত এবং দানের একটা অংশ ব্যয় করবেন, সেই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি, বিশেষ করে এই রমদানে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আপনাদের সকলকে আল্লাহ কল্যাণ এবং বরকতের মধ্যে রাখুন, সেই দোয়া রেখে শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।